কিয়ামতের ময়দানে আমার নবী সরকার কায়নাত ফখরে মওজুদাত তাজদার মদিনা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মুবারক নিয়ে দাঁড়িয়ে যাবে। এই রক্তগুলোর সামনে নিয়ে সিজদা দিবে আমাদের মতো গোলামদের জন্য। আল্লাহ বলবে মাহবুব ও আমার ইয়াসিন ও আমার তাহা ও আমার হামিম রাহমাতাল লিল আলামিন, আপনি সিজদায় কেন? ওই সিজদার মধ্যে বলবে রব্বি হাবিলি উম্মতি। বাবার কথা বলবে না, মার কথা বলবে না, আপনার মতো আমার মতো ওয়াইস কলোনির পাগলা শেরে বাংলার মতো পাগলের কথা বলবে, হাইকাই কৌসুল আজম মেসপান্ডারির কথা বলবে, সৈয়দ আহমদ শাহ তৈয়ব শাহ মাই তো বিমারে নবী হো শেরে বাংলার কথা বলবে। আইনা আল্লাহরে যতক্ষণ পর্যন্ত উম্মতকে আমার বুকে দিবে না ততক্ষণ পর্যন্ত আমি মুস্তাফা সিজদা থেকে উঠব না। আল্লাহ আদর করে বলবে আমার ইয়াসিন, আমার তাহা, আমার হামিম, আমার রাহমাতাল লিল আলামিন, আপনি উঠে যান। 10 কোটির উকিল তো আপনি, বিচার করবেন আপনি, আমি তো একটু দেখবো নবীরে আপনার গোলামদেরকে আপনি বুকে নিয়ে নেন। আমার নবী উঠবে, আমার নবী বলবে মওলা এটা কি? মওলা বলবে হুসাইনের রক্ত। ও আল্লাহ, পৃথিবীর কেউ নাতিকে দে, আল্লাহ বলবে না। পৃথিবীর কেউ ছেলেকে দে, আল্লাহ বলবে না। আমি নবী যারে বড় করলাম, যারে বুকে নিলাম, উম্মতের জন্য আমার হুসাইনকে দিয়ে দিলাম। আল্লাহ রউফুর রহিম, এমন ভাবে দয়ার ভান্ডার হয়ে যাবে নবীরে আর কোনো কথা নাই। উম্মতকে ডাকতেন, আমার নবী যখন দাঁড়ায়ে হাত মোবারক তুলে ডাক দিবে, সর্বপ্রথম আবু বকর সিদ্দিক লাব্বাইক বলবে, উমর লাব্বাইক বলবে, উসমান লাব্বাইক বলবে, আলী লাব্বাইক বলবে। এভাবে ওয়াইস করণী থেকে শুরু করে সমস্ত আউলিয়ায়ে কেরাম নবীর গোলামরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দিবে। লাব্বাইক বলা দরকার আছে না? কিছু কিছু মানুষ নাহুশ হয়ে যায়, আসেন আমরা জানি মোল্লা দিয়ে কিছু হবে। কিয়ামতের ময়দানে ডাক্তার, লয়ার, ইঞ্জিনিয়ার, হুজুরের মাধ্যমে কেউ হবে না। আদম বলবে নফসি নফসি, মূসা বলবে নফসি নফসি, ইব্রাহিম বলবে নফসি নফসি, আইয়ুব বলবে নফসি নফসি, সমস্ত পয়গম্বর আজমাইনরা বলবে নফসি নফসি। একজন দাঁড়িয়ে যাবে, ওনার নাম রাহমাতাল লিল আলামিন। নবী ছাড়া কোনো উপায় আপনাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে আমার নবী জান্নাত উৎপাদন করবে। এটার চাইতে বড় নিয়ামত আর কিছু আছে?